প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো নবী যখন তুমি কম্বল আবৃত্তি করো, গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রিতে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, 12টা কিংবা 1টা, তারপরে উঠে পড়ো, বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবেন 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, তার দিন বুঝা হয়নি, ইসলাম বুঝা হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে 24 ঘন্টা মসজিদ বলেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর চলে এসো কল্যাণের দিকে, মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো। যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো। কতক্ষণ থাকবেন? যখনই আবার ইবাদত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, আবার যখন নামাজ আদায় হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করলেন, আজ থেকে হালাল রুজি রোজগার করব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। হালালে বরকত আছে, হারামে জীবনে বরকত পাবেন না। হারামে বরকত নেই, হালালে বরকত আছে। আমার ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন, যাদের মনে মনে হচ্ছে যে রুজির মালিক আমি তো ইনকাম করি, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আল্লাহর কসম, সে কোটিপতি হোক, লাখপতি হোক, হাজার কোটির মালিক হোক, রুজি আমার আল্লাহ দান করেন। রুজি তুমি মাপো না, আমার আল্লাহ মাপে। তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে, তুমি দাস্তারখানে বসবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালো মন্দ খেতে দেবে না। তোমার যেরকম রুজি মেপেছি সেটাই তুমি খাবে। 2 সপ্তাহ আগে আমার শরীর খারাপ হয়েছে, তো আমার শরীরে এখনো দুর্বলতা আছে, প্রচুর সিলাইন চলেছে, ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে। তা আমি আজকে এসে দেখলাম করেলা ভাজি আছে, ভেন্ডি ভাজি আছে, গরুর মাংস ছিল, ডাল ছিল। আমি কিছুই লিইনি, শুধু ভেন্ডি ভাজি আর করেলা ভাজি দিয়ে ভাত খেলাম। কেন? আমার দিমাগ বলল গরুর মাংস ছোঁয়া চলবে না, খাই, আজকে খাওয়া চলবে না। আল্লাহ আমার রুচি মাপেনি, তাই আমি খেতে পাইনি। তোমার দাস্তারখানে থাকবে, তুমি খেতে পাবে না আমার আল্লাহ না চাইলে। তোমার সামনে নামানো থাকবে, আমার আল্লাহ না চাইলে তুমি সেখানে মুখ দিতেই পারবে না। ওই জন্য রুজির মালিক আল্লাহ। কত দাস্তারখান থাকে, বড় লোকরা বসে থাকে, খেতে পাই না। আপনারা দেখেননি জলসাতে একটা গরিব মানুষ আসে, একটা বড় লোক আসে। বড় লোককে যখন মিষ্টি দেওয়া হয়, সে বলে আমার সুগার আছে। বড় লোককে যখন একটা ভালো ফল দেওয়া হয়, বলে এটা আমার জন্য চলবে না। কিন্তু একটা গরিব মানুষ এক দাঁত থেকে বিসমিল্লাহ বলে সবটাই খেতে পায়, তাকে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, যে আল্লাহ তুমি আমাকে সবটা খেতে দিয়েছো, এটাই তোমার শুকর আদায় করছি, এবং সুস্থ রেখেছো। জানেন সব থেকে দামি আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থতা, এবং আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছে দুনিয়ার বুকে। আপনাকে কত আজকে এই ব্রেনকে ঠান্ডা করে, এই ব্রেনকে স্টপ করে, আজ ব্রেনকে সুন্দরভাবে নিয়ে আজকে যারা মাজমায় বসে আছেন, তার কারণ কি জানেন? আমার আল্লাহ দেয়া বড় নিয়ামত। চলে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, আজিজুল ভাই তো মা দিকে খুব বলে গেল, আমি আর পর আপনার দিকে বাঁশ দিই, ঠিক কি না? কথাটা বুঝতে পারলেন? আজিজুল ভাই মা দিকে বলে গেল, আমি আপনার দিকে বলি।
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب زين للناس حب الشهوات من النساء হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে আমি যে সবথেকে দামি নিয়ামত দিয়েছি সেটা হচ্ছে স্ত্রী নিসা মানে মেয়ে নারী সবথেকে দামি নিয়ামত দিয়েছি বিবির সঙ্গে ঝগড়া হলে কি হয় একদিন ঝগড়া হয়েছে এই বেরিয়ে যা তুই ঘর থেকে আমি চলে যাচ্ছি বাপের বাড়ি ছেলে কি বলে বেরো এখান থেকে গুটি পাটি নিয়ে চলে গেল বাপের ঘর একদিন কেটে গেল দুদিন তিন দিন চার দিন 5 দিন কেটে গেছে রাতের বেলায় আর কিন্তু ঘুম আসছে না রাত 12টার সময় খালি বউকে মিস কল মারছে ফিচিক ফিচিক করে বউ মিস কল মারছো কেন ওইরকম করে রাগ করছো কেন মাল একদম ঠান্ডা 5 দিন মিজাজ দেখাচ্ছিলি যে কেন বিবি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত 4টা বেটা থাকবে 4টা বৌমা তারা বলবে আব্বা অসুবিধা নেই আমরা খিদমত করব আরে বুকা সব খিদমত করবি তোর বউরা সব করবে কিন্তু রাতের বেলায় অন্ধকারে রাত 10টার সময় তোরা বিবিকে নিয়ে ঢুকে পড়বি এক কোণে বুড়ো মানুষ এক জায়গায় কোণের ঘরে পড়ে থাকবে রাত্রে যদি কারেন্ট চলে যায় আর প্রস্রাব লাগে বিছানায় মুততে হবে না হলে ঘরের কোণে আর বিবি যদি থাকতো আপনাকে চিন্তা করতে হবে না বাইরে যেতে হবে না বালতিটা এনে দিচ্ছি বালতিতে মুতে স্লিপচিটা এনে দিচ্ছি স্লিপচিতে মুতে দেখবেন অনেক ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে হোক যে কোনো কারণে পা ভাঙে না ঘরে পড়ে আছে পেশাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না গো ও বউ বলছে চিন্তা করো না তুমি বসে থাকো বালতি এনে দিচ্ছি ও হযরত ওইখানেই বসে বসে চালিয়ে দিলে বালতিতে বউ ফেলে আসছে কোনো অসুবিধা নাই আর বউয়ের যদি একবার পা ভাঙে বউ যদি বলে চলতে পারছি না গো চলতে পারছো নাকি হাতটা টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে ও কিন্তু বউয়ের মুখ ফেলাবে না কিন্তু বিবিরা ফেলবে আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে বুঝিয়ে দিই আপনি আছেন লালবাগে বাজারে গেছেন বহরমপুরে আছেন বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে তুমি খাবে না চলে এসো রাখ ফোনটা কাজে আছি সব সময় খালি ফোন করিস কেন বাবারে মিজাজ কি আর যদি দীপালি ফোন করে ও হ্যালো কেমন আছো তুমি কোথায় আছো রেস্টুরেন্টে আসবে না আই লাভ ইউ বাবারে বহরমপুর থেকে 30 কিলোমিটার কথা বলছে পেরেশানি নাই আর বউয়ের সঙ্গে 1 মিনিট কথা বলতে হলেই বিরক্ত এটার নাম হচ্ছে কিয়ামতের আলামত মানুষ পরকীয়াকে সম্মান দিবে কিন্তু নিজের বিবিকে সম্মান দিবে না এটা কিয়ামতের আলামত আর বহু নারী পরকীয়ায় জড়িয়ে যাবে এটার কারণে শুনেলেন আমরা কেউ বাড়ি থেকে বের হলে শুনেলেন আমি বলে যাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্বন দিতেন আর আমাদের দেশে ছেলেরা আমি আসছি রান্না করে রাখবি বলে বেরিয়ে গেল হারামখোর আরে বুকে জড়িয়ে বিবিকে কপালে একটা চুম্বন দাও বাজারে যাচ্ছ ব্যবসায় যাচ্ছ তুমি যতক্ষণ ব্যবসায়ী থাকবে তোমার কথা তোমার কপালে চুম্বনের কথা মনে পড়বে আর তোমার জন্য ভালোভাবে রান্না করে রাখবে আর তোমার চুম্বনের কথা ভেবে সেই বিবির দিমাগ আর কোনো দিকে খেলবে না নিজের স্বামী ছাড়া তুমি পরকীয়া করছো তোমার বিবিকে তুমি সময় দাও না ভালোবাসা দাও না তোমার বিবিও পরকীয়ায় জড়িয়ে যাবে এটা বেরেনে রেখে দাও যে পুরুষরা পরকীয়া করে তাদেরকে অনুরোধ করব তোমার বিবি যদি তোমার চোখের সামনে পরকীয়া করে তুমি কি মেনে নিতে পারবে যে কোনো পুরুষ একজন হাত তুলে বলুন আমি মেনে নিতে পারবো কেউ পারবে না কোন পুরুষ পারবে না তারা যদি স্ত্রীর পরকীয়া দেখে স্ত্রীকে মার্ডার করে ফেলে ঠিক কি না অনেক সময় মার্ডার হয়ে যায় স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরকীয়া দেখার পরে তুমি তোমার স্ত্রীর পরকীয়া মানতে পারবে না তোমার পরকীয়া তোমার স্ত্রী কি করে মেনে নিতে পারবে তুমি কি করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করো বড় কষ্ট লাগে না বিবি হচ্ছে সবথেকে দামি নিয়ামত زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة আর আমি তোমাদেরকে দিয়েছি
তোমাদের সন্তান সন্ততি সোনা রূপা, তোমাদের সওয়ারির জন্য দিয়েছি ঘোড়া, তোমাদের জীবন ব্যবস্থার জন্য যতগুলো প্রয়োজন আমি আল্লাহ অতগুলো নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দা বান্দির জন্য। আমি খালি একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তাদের কাছ থেকে খালি ভালো আমলটা চাই। সকলে নিয়ত করেন আজ থেকে ভালো আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার মায়েদিকে বলবো তোমরা নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও, হালাল পথে চলনে वाला হও। আমি যুবক ভাইদিকে বলবো বেঈমান কাফেরদের আখলাক নিও না। আজকে কষ্ট এক জায়গায়, আজকে মুসলমান নিজের আখলাক ছেড়ে বেঈমান কাফেরদের আখলাকে আকৃষ্ট হচ্ছে। এই মাসটা কি চলছে? ফেব্রুয়ারি, ঠিক কিনা? এরপরে কি আসবে? মার্চ, তারপরে আসবে এপ্রিল। মার্চ চলছে না, এরপরের মাসের নাম কি হবে? এপ্রিল। এপ্রিল মাস আসবে। আমার বহু যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা স্কুলে যাবে এপ্রিল ফুল পালন করতে। এপ্রিল ফুল পালন হয় না? হয় না? হে আমার যুবক যুবতী, কলেজের যারা স্টুডেন্ট আছেন, যারা স্কুলের স্টুডেন্ট আছো, যারা হাই স্কুলের স্টুডেন্ট আছো, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তুমি তোমার হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো, স্যার এপ্রিল ফুল তো পালন করব, কিন্তু আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের ইতিহাস কি? হয় তোমাকে মিথ্যা কথা বলবে, তা না হয় তার দিমাগে হিম্মত হবে না তার দিলেতে তোমার কাছে সত্যটা প্রকাশ করি। এপ্রিল ফুল ওই দিনটাকে বলা হয় যেদিনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল স্পেনে। স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র, ওই জায়গায় মুসলমানদের হুলি খেলা হয়েছিল 1 এপ্রিল। মুসলমানদেরকে মিথ্যা বলে ঠকিয়েছিল ইহুদিরা। সেদিন থেকে দখল করে সেখানকার মাদ্রাসা মসজিদ গুলো মদের বার, আর সেখানে মদের দোকান করে রেখে দিয়েছে মসজিদ গুলো স্পেনে। আজও বহু মসজিদ মদের বার হয়েছে, বহু মাদ্রাসাকে পতিতালয় বানিয়ে দিয়েছে তারা মুসলমানদেরকে ধোকায় মেরে। তারিখটা ছিল 1 এপ্রিল। সেই দিন থেকে ইহুদিরা পরব চালু করেছে ঠকাঠকির। আমরা আজকের দিনে মুসলমানদেরকে ঠকাতে পেরেছি এবং কামিয়াবি লাভ করেছি। আজকে মুসলমানদের যুবক যুবতীরা, এই হারামখোররা, তারা এপ্রিল ফুল পালন করে আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আল্লাহর কসম, তোমার বাপ যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর তুমি যদি এপ্রিল ফুল পালন করো, তুমি জান্নাতে যাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর কসম, তুমি বেঈমান কাফেরের সঙ্গে উত্তোলন হবে কিয়ামতের দিনে। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, এপ্রিল ফুল পালন করে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে। তোমরা এগুলো কোথা থেকে পেলে? আল্লাহ কোরআনে বললেন গায়রিল মাগসুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগসুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার ছেলে যদি 1 জানুয়ারি পালন করে, আল্লাহর কসম পদভ্রষ্ট। আপনার ছেলে যদি এপ্রিল ফুল পালন করে, আপনার ছেলে মেয়ে পদভ্রষ্ট। আপনার ছেলে যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আমরা বলিনি, ভারতের যতগুলো অনলাইন সংস্থা আছে, পশ্চিম বাংলার অনলাইন সংস্থারা বলছে, তারা রিপোর্ট দিয়েছে সরকারকে, একদিনে খালি 14 ফেব্রুয়ারি গোটা পশ্চিম বাংলা জুড়ে 7 লাখ খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম। সেটা কিনেছে কারা? বেশিরভাগ যুবক আর যুবতীরা কিনেছে। সেখানে বেশিরভাগ কিনেছে স্কুল কলেজের পড়ুয়ারা, নিজেদের জীবনকে পণ্য করার জন্য তারা ব্যভিচারে লিপ্ত হয়ে। আমার ভাই, আপনাদের জানা নেই, সব থেকে বড় পশ্চিম বাংলার বিষাক্ত ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে। এই ভাইরাস আমার বর্ধমান জেলাতেও নেই, অতটা যতটা ছড়িয়েছে মুর্শিদাবাদে। সেটার নাম হচ্ছে সমকামী। সেই সমকামী ছড়িয়েছে মুর্শিদাবাদের মাটিতে। আমি মুর্শিদাবাদের কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদিকে বলতে চাই, তুমি যদি মনে করো এই মৌলবীর কথা বিশ্বাস করবে না, করো না। ইসলামের ইতিহাস গুলো তোমার জানা মতো কোন মৌলবীকে জিজ্ঞেস করো, কোরআনকে স্টাডি করো। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, এই পাপের কারণে আল্লাহ তাআলা একটা নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে লূত নবী। এই পাপের কারণে তার কওমকে ধ্বংস করে দিয়েছেন, তার বিবিকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর কসম, হে আবার যুবক যুবতীরা যারা সমকামিতায় লিপ্ত আছো, তারা ইস্তেগফার করো, তারা কালমা পড়ে নাও, তারা আল্লাহর কাছে কাঁদো আর ইস্তেগফার করে ফিরে এসো।
তা না হলে শোনো, হযরতে লূত নবীর বিবি জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা আর তার নবীরা, সেই নবীরা ফিরাতে পারবে না। হযরতে নূহ নবীর বিবি জাহান্নামী, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, এটা আর ফিরবে না। তারা নবী হওয়ার পরেও তাদের বিবিকে আর জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ জাহান্নামী ঘোষণা করে কোরআনে লাকির টেনে দিয়েছেন। আমার ভাই, আমার মায়েরা, বোনেরা, যারা সমকামী হবে তারা জাহান্নামের উত্তর অধিকারী হবে। তোমরা মনে করো না এই তোমাদের পাপের কারণে গোটা মুর্শিদাবাদ জেলাকে গঙ্গার ভেতরে আল্লাহ ভরে দিতে পারেন, আটকাতে পারবে না। তোমাদের পাপের কারণে তোমাদের কম, তোমার গ্রাম আল্লাহ গঙ্গার তলায় ভরে দিতে পারে। সমুদ্রের ঢেউটা একবারে মুর্শিদাবাদে মেরে টেনে ঢুকাতে পারেন। এই পাপে যারা লিপ্ত আছো সেই যুবক যুবতীদিকে আমি অনুরোধ করে যাব, তোমরা সমকামী থেকে নিজেদিকে বাঁচাও, তোমরা এই ধরনের পাপ থেকে সরে এসো, জিনা থেকে সরে এসো। আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার পাশে যাতায়াত করো না। আমি আমার যুবকদিকে বলবো, তুমি বহরমপুরে গেলে যে রাস্তায় পতিতালয় আছে সেই রাস্তায় দরকার থাকলেও যেও না, ওই দরকার অন্য জায়গায় মিটাও। যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তায় যেও না। আমি দাওয়াত দিয়েছি, আজকে আবার এই মিডিয়াদের মাধ্যমে দাওয়াত দিচ্ছি, সোনাগাছির যতগুলো মুসলিম পতিতালয়ের মেয়ে আছে আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা এসো আর কালমা পড়ো আর আমাদের মতো মৌলবীর সঙ্গে যোগাযোগ করো। আমরা তোমাদের ভালো হালাল স্বামীর ব্যবস্থা করে দেবো, হালাল লুচির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। তোমরা ওই জায়গা থেকে পতিতালয় থেকে সরে এসো। যারা বর্তমান আর বহরমপুর আর আমাদের পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষের যতগুলো পতিতালয় আছে, সোনাগাছি থেকে আসানসোলের নিয়ামতপুর, নিয়ামতপুর থেকে বর্তমানের মহাজনটলি, ওখান থেকে বহরমপুরের যতগুলো নিষিদ্ধ পল্লীর মেয়ে আছে, যারা মুসলিম মা আছেন, মুসলিম বোন আছেন, আমি তাদেরকে অনুরোধ করব এই পাপ থেকে নিজেদেরকে বার করে নিয়ে এসো। তা না হলে তোমরা জাহান্নামের সব থেকে দামি স্থলে চলবে, তোমাদেরকে আল্লাহ এমন আগুনে নিক্ষেপ করবে, আল্লাহর কসম তোমরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না এই ব্যভিচারের কারণে। তা না হলে আল্লাহ যে যৌবনটা দিয়েছে, পুরুষরা শোনো, আল্লাহ যে যৌবন দিয়েছে এই যৌবনটা তোমার স্ত্রীর জন্য আমানত, এই যৌবনটা তোমার বিবির জন্য আমানত। যারা অন্য জায়গায় খরচ করবে তাদের কাছে আমার আল্লাহ হিসেব নেবেন এবং কঠিন শাস্তি দেবেন। ওই জন্য অনুরোধ করব, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা মা বোন নিজেদের ইজ্জতের হেফাজত করুন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেছে, হে আমার নবী তাদেরকে বলো তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে, তারা যেন নিজেদের ইজ্জতের হেফাজত করে। এই লজ্জা স্থানের যারা হেফাজত করতে পেরেছে আর বিবির জন্য আমানত করে রেখে দিতে পেরেছে, সেই ছেলেরা মুমিন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুমিন। তোমার যদি শুনেলেন, আমি অর্ডার দিয়ে যাচ্ছি, আমি অর্ডার দিচ্ছি আপনাদিকে। অনেক মা বাপ আছে ছেলের বয়স হয়ে যাওয়ার পরও ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না, ঠিক কিনা কথা বলেন? সেই মা বাপরা শুনেলেন, তার থেকে বড় অন্যায় কাজ আর কেউ করেনি। রুজির মালিক আল্লাহ। আমি যখন প্রথম ফারেক হওয়ার পরে মাদ্রাসায় লেগেছি, বর্ধমানে খাগড়াগড় কাণ্ড যেখানে ঘটেছিল ওখানে একটা মাদ্রাসা আছে। আমার প্রথম জীবন সেখান থেকে শুরু করেছি পড়ানো। সেই মাদ্রাসায় যখন ছিলাম, আমার জীবনের মুর্শিদাবাদের মাটিতে প্রথম জলসা সুরুলিয়া মাদ্রাসা। আমার আব্বাজির শরীর খারাপ ছিল, আমার মুর্শিদাবাদের মাটিতে অভিষেক ঘটেছে সুরুলিয়া মাদ্রাসা থেকে। আমি গর্ব করে বলছি, সুরুলিয়া মাদ্রাসায় আমার আব্বাজির শরীর খারাপ ছিল। আমার বদরুল আলম ভাই শেখুল হাদিস, উনি বললেন ইয়াসিন ভাইকে পাঠাও, ফারেক হয়ে চলে এসেছে। বললে আরে ইয়াসিন কি জলসা করবে? বললে পাঠান। আল্লাহ আমার দ্বারা বলিয়ে নিয়েছিলেন, ওইখানে দাঁড়িয়ে আমি 15টা জলসা বুক করেছিলাম মুর্শিদাবাদের মাটিতে। সেই আমার অভিষেক ঘটেছিল ওই সুরুলিয়া মাদ্রাসা থেকে, যেটা আপনাদের গৌরব। আমার ভাই আপনাদেরকে বলি, আমি যখন মাদ্রাসায় ঢুকে আমার বেতন ছিল 2000 টাকা। কত বললাম? 2000। আমার মা, আমার আব্বাজি তখনই বিয়ে দিয়েছেন, 2000 টাকা বেতন। আমি চিন্তা করলাম, আমার আব্বাজিকে বললাম যে আমি 1 বছর আগে চাকরি করি। বললেন না, রুজির মালিক আল্লাহ, তুমি বিয়ে করো। সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ আমার রুজিতে কমি দেয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ছেলের ইনকাম নেই কিংবা পড়াশোনা করছে, উপযুক্ত বয়স হলে বিবাহ দাও। বিবাহ হচ্ছে অর্ধেকটা ঈমান। সে চোখের জিনা থেকে বেঁচে যাবে, অন্তরের জিনা থেকে বেঁচে যাবে,
নফসের জিনা থেকে বাঁচবে, হাতের জিনা থেকে বাঁচবে, শারীরিক ব্যভিচার থেকে বেঁচে যাবে। বহু মানুষ ছেলের ইনকাম নাই বলে বিয়ে দিতে চাই না, আর তারা খারাপ কাজ করে ফেলে। পয়সা নাই বলে মেয়ের বিয়ে দিতে চাই না, আমার মেয়ে স্কুলে পড়ছে, এখন পড়ালেখাটা করে লে তারপরে বিয়ে দেবো। আরে হারাম কর, তোর মেয়ে জিনায় লিপ্ত হয়ে যাবে বয়স হলে। তোর আমার ভাই, সকল ভাইকে অনুরোধ করব, তোমার মেয়ে স্কুলে পড়বে, আলহামদুলিল্লাহ। কি হলো? কোনখান থেকে? জেনারেটর থেকে? দেখুন, এসছে কারেন্ট। লাইনটা আপনার কেটে দিল কেন? হ্যাঁ, ঠিক আছে। আমার ভাই, আপনার মেয়ে, মায়ের দিকে বলবো, আপনার মেয়ে স্কুলে পড়বে, বিয়ের পরে স্বামী যদি তাকে পড়ায় পড়াবে, আপনি শর্ত রাখবেন আমার মেয়ে চাকরি যদি পায় পড়াবে। কিন্তু শুনেলেন, আমি বলে যাই, আপনি ফতোয়া নেবেন, আপনার মেয়ে আপনার স্ত্রী চাকরি করতে পাবে ওই স্কুলে, যে স্কুলে অনলি ফর মেয়ে ছেলে আছে। যারা চাকরির লোভে বেটা বিটির বিয়ে দিয়েছ, যারা চাকরির লোভে বিটির বিয়ে দিয়েছিলে, তারা দেখো ইন্দুর মারা বিষ খাও। 1911 জনের চাকরি বাতিল, ভুয়ো শিক্ষক। 618 জনের চাকরি বাতিল হবে, ভুয়ো। যারা জামাই চাকরিজীবী দিয়েছিলে, আরে সেদিনে দেখলাম মোবাইলে বিয়ের দিন ঠিক করেছিল, কি দেখে? মেয়ে চাকরি পেয়েছে, বিয়ে ঠিক হয়ে গেছে। ওরে বাবারে, চাকরিজীবী বউ পাবে। তারপরে শুনেছে চাকরি বাতিল, বিয়েও বাতিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কাকে পছন্দ করে, ভালোবাসে? টাকাকে। যারা টাকাকে মনে করেন টাকার দাম আছে, যারা টাকাকে প্রাধান্য দেন, টাকাতে সবকিছু হয়, টাকায় সুখ হয়, তারা একবার পার্থ বাবুকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? তোমাকে জুতো করে মারবে, বেরোবে। টাকাতে আমাকে জেলে ভরেছে, ঠিক কি না? তাকে জিজ্ঞেস করে এসো। ওই জন্য টাকায় সুখ নয়, আপনি মুমিন হন, আল্লাহ আপনাকে সুখ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইমানদার হন, আল্লাহ আপনাকে অল্প পয়সায় সুখ দেবে। যারা মুমিন হবে তাদের অল্প ইনকামই আল্লাহ সুখ দেবে। আপনি ডাল আলু খাবেন, সুখ পাবেন। আমরা মাদ্রাসার তালবিল ইলমরা ডাল আলু খাই, আল্লাহ তাতেই আমাদের চালিয়ে দেয়, দেয় না? দেয় না? শুনেছেন? আমরা চাই না আমাদের কাছে খাবার চলে আসে। আল্লাহর নিয়ামত শুনেলেন। এই রমজানুল মুবারকের মাস আসছে, সবাই হাত তুলে বলুন তো 30টা রমজানের রোজা সবাই রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এ রোজা রেখে লুকিয়ে কেউ খাবেন না তো? আমাদের দেশে অনেক মাল আছে, ঘরেতে খায় সেহরি, বইয়ের সাথে, বাপের সাথে। বাপ মনে করলে, ওরে বাবারে, আমার বেটা একদম আব্দুল কাদের জিলানি। মাল বহরমপুরে গিয়ে লুকিয়ে গলির ভেতরে ঢুকে হোটেলে খাচ্ছে। কি বুঝলেন? মুখ পুছে চলে এলো। আর আসরের নামাজের পরে কি বুঝলেন, ইফতারি রেডি, ইফতারির দস্তরখানে বসে বাম মনে করছে এত বড় পরেজগার আর দুনিয়াতে নেই। আর ফেরেশতারা বলছে, হ্যাঁ বে, তুই যে খানা খাচ্ছিলি দুপুরে, এটা কেমন রোজদার? লুকিয়ে শুনেলেন। আমার ভাই বলে যাব, যারা মনে করেন যে আমরা পেছনে লুকিয়ে খেয়ে নেব, কেউ জানতে পারবে না, আমরা গোপনে খেয়ে নেব, লোকের সামনে রোজা রাখবো,
যারা পাপ করেন আর মনে করেন আমার গোপন থাকবে, তারা শুনেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। তুমি মনে মনে কথা বলবে, আমার আল্লাহ শুনতে পাবে। ওই জন্য আমার ভাই, রমজানের 30টা রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস আসছে, শুনেলেন বরকতপূর্ণ মাস। একটা জিনিস আল্লাহর নিয়ামত বুঝতে পারবেন আল্লাহ কতটা বরকত দেয়। রমজান মাসে আমাদের দাস্তারখানে যে ইফতারি হয়, এই নাস্তা পানি অন্যান্য মাসে আমরা জোগাড় করতে পারি? কথা বলেন, হয় না। সিজদায় পড়ে কাঁদা দরকার। গত রমজানে আমার মাদ্রাসার বাবুর্চি শাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে এসেছি বলে, হুজুর ইফতারি কি হবে, 10-12 জন আছে। আমি বললাম ঠিক আছে, আমি আসছি জোহরের সময়। বাড়ি চলে গেলাম, আদায়ে বেরিয়ে গেলাম, মাদ্রাসা ঘুরে এলাম, আসরের নামাজ পড়লাম। বললে হুজুর নামাজের আগে উজু করে মসজিদে বসে কোরআন পড়ছি, এসে কানে কানে বললে হুজুর ইফতারি কি করবো? আমি বললাম আবে নামাজটা পড় না, নামাজ হোক। বিশ্বাস করবেন না, ফজর নামাজ, আসরের ফরজ নামাজ আদায় করলাম, বেরিয়ে এসে দোয়া করে যখন বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে দেখছি 2টো থলি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হুজুর এই মাদ্রাসার তালবে ইলম গুলোকে এগুলো খাইয়ে দেবে। আমি তাকে বললাম বরকত পেয়েছিস? বললে জি। আমরা তাহলে কাল থেকে আর চিন্তা করিস না, ঠিক আল্লাহ হাজির করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতেও পারবেন না, আপনি মসজিদে ঘুমিয়ে থাকবেন, দেখবেন আল্লাহ ঠিক আপনার দস্তরখানে ইফতারি রেডি করে দিয়েছে। আর আমি বলবো আপনাকে, ইফতারিতে বরকত বেশি পাবেন। এখন উঠে গেছে আমাদের দেশে, দেখবেন আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের মায়েরা পিঠা করতো না, পকোড়া বাড়িতে, ছুলা ভনা বাড়িতে, খাবার তৈরি করা। এখন কিন্তু সব রেডিমেড হয়ে গেছে, তাই না? সব কিনে নিয়েছি। আসল কথা, আমাদের বউরা সব ডিজিটাল হয়ে গেছে, ডিজিটাল বউ। ওরা আর কাজ করতে চাই না। এটা যদি আমার বউ শুনে না, তার রাগ করবে, কিন্তু বাস্তব কথা। আমার মাকে আমি দেখেছি খড়ে রান্না করতে। আমার মা আমাদেরকে রান্না করে খাইয়েছে খড়ে, আমার মা আমাদেরকে কাঠে রান্না করে খাইয়েছে। এখন আমাদের বউরা গ্যাস আর সেই কারেন্টের চুলো, বুঝতে পারলেন? দেখেননি কারেন্টের চুলো উঠেছে, ওরে বাবা, সুইচ টিপে দিচ্ছে, ভাতটা হয়ে যাবে। আর উনি হযরত এখন টিভি দেখছেন, সিরিয়াল, ও টাইম দিয়ে আছে, মাল হয়ে যাবে। শুনে নাও, আমার যারা যুবক ভাই আছো, ছোট ছোট কচি কাঁচা আছো, তোমাদের যুগে আরো একটা নতুন ডিজিটাল বউ আসতে যাচ্ছে। সেটা কি? তারা বলবে আর রান্না করব না, হোম ডেলিভারি করে নাও। বুঝতে পারেননি? রেডিমেড মাল, ঘরে রান্না করবেন, এত ব্যস্ত হয়ে পড়বে। আমি আমার গিন্নিকে বলি, আমি আমার মাকে দেখেছি মেহমানদের রান্না করা, আমাদিকে রান্না করে খাওয়ানো। শুধু তাই নয়, আমাদের 6টা ভাই বোনকে রান্না করে খাওয়ানো, স্কুলে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, এত কাজ। এবং বাড়িতে বড় গাই থাকতো, 8 কেজি 10 কেজি দুধের গাই। আমার মা নিজে গাই দোয়াতেন, আমি দেখেছি। ঘরের ভেতরে গাই থাকতো, নিজে গাই দোয়াতো। সে গায়ের দুধ 10 কেজি 12 কেজি ফুটতো। আমরা ভাইয়েরা সবাই গিলাসে করে, বাটি করে ঢেলে ঢেলে দুধ খেতাম। এখন আমাদের বউরা 2টি রান্না করছে আর আমাদের জামা কাপড় কাচছে, আবার গ্যাসে। তারপরও বলছে দাঁড়াও, সময় নাই, কাজ হচ্ছে না। আমি বলবো আল্লাহু আকবার, এতটুকু কাজে এরা সময় পাচ্ছে না, তাইলে কিয়ামত কত কাজে বুঝে নাও। আরো যত কাজে আসবে, মানুষের আয়ু কমে যাবে। এখন দেখতে পাবেন 30 বছর 40 বছরের যুবকরা স্টক করছে না, করেনি। 40 বছরের যুবকরা স্টক করে দিচ্ছে। এইরকম ধরনের পাপ যত বাড়বে, তত নতুন নতুন ডিজাইনের গুনাহ আপনার কাছে, মৃত্যু আপনার কাছে হাজিরি দেবে। আমার ভাই, সবাই পরকাল নিয়ে চিন্তা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। মরণের পরের কথা চিন্তা করবেন, আমার কবরটা কি হবে। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কোরআনে আল্লাহ তাআলা দুনিয়া সম্পর্কে মানুষকে বুঝিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। কিয়ামতের একটা দিন
দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ক্যালকুলেটরে আপনি হিসেব করুন, সেই পরিপ্রেক্ষিতে আপনি দুনিয়াতে কত মিনিট আর কত সেকেন্ড দুনিয়াতে আছেন। আর কিয়ামতের ময়দানে সবথেকে বড় খুশখবরি, যারা গরিব মুমিন আছেন, যারা বড়লোক মুমিন আছেন, উভয় শুনে যান। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা গরিব মানুষ মুমিন ব্যক্তি হবে, তারা বড়লোক মুমিন ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা গরিব আছেন, খেটে খান, আর মুমিন ব্যক্তি, তারা আল্লাহর শুকর আদায় করুন, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দিয়েছো, মুমিন করেছো, হালাল রুজি দিয়েছো। কিয়ামতের দিনে আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। যাদের কাছে মাল আছে, আমি লাস্টে 3টে খালি বলবো, 3টে কথার উপরে আমল করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কয়টা বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্ব নবী বলো, যাদেরকে আমি মাল দিয়েছি, সব থেকে প্রথমে ওয়া আতিদাল কুরবা, তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিনরা কোথায় আছে, তাদের তোমরা খেয়াল রাখবে, তাদেরকে দান দেবে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে দেখবে তোমার কাছে মুসাফির কারা এসেছে। রমজান মাসে মাদ্রাসাওয়ালারা আসে না, আসে না? কথা বলে। কেউ খারাপ ব্যবহার করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। সব সময় ভালো ব্যবহার করবেন। এতিম মিসকিন যারা আছে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কাছের গরিবের খেয়াল রাখবেন। আল্লাহ মাল কারে কখন? মুসলমানদের শোনো, ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর যারা অপব্যয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যারা হবে, তারা জান্নাতে যাবে না। শোনো, অপব্যয় কাকে বলে? হালাল মালকে হারাম জায়গায় ইস্তেমাল করা। আপনি আপনার টাকাকে, মদ যারা খাবে, মদেতে টাকা উড়ুবে, মেয়েতে টাকা উড়ুবে, গাঁজাতে টাকা উড়ুবে, হেরোইন আফিনে টাকা উড়ুবে, গান বাজনায়। অপব্যয় যারা করবে, হারাম কাজে যারা নিজেদের পয়সাকে ব্যয় করবে, আমার ভাইরা, আল্লাহ তাদের মালকে কেড়ে নিবেন এবং দুনিয়া আখিরাতে দুটো জায়গাতেই শাস্তি দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মালটা দিয়েছে, আল্লাহর কসম তোমাদের কাছে পাই টু পাই হিসেব নেবেন। যারা মনে মনে ভাবছেন যে আমরা হালাল খেয়ে হোক, হারাম খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, আমার সন্তানকে বড় লোক করতে হবে, আমার সন্তানকে বড় লোক করব, তারা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষ রুকু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী বলো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনকে তারা যেন ভয় করে। সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল পথে পরিচালিত করুক। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে টিকিয়ে রাখুক। আমার যুবক ভাইদিকে বলে যাব, পাপ কাজ থেকে দূরে থাকো। তোমরা স্কুলে যাও, কলেজে যাও, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু খেয়াল রাখবেন তার মধ্যে যেন দিন থাকে। যার মধ্যে দিন নাই, আমার আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। সে যত বড়ই ডাক্তার হোক, যত বড়ই প্রফেসর হোক, যত বড়ই ইঞ্জিনিয়ার হোক, তার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, যে যদি আপনার ছেলে, আমি ডাক্তার হতে মানা করিনি, ডাক্তার হবে কিন্তু মুমিন থাকবে, ইমানদার থাকবে। আপনার ছেলে প্রফেসর হবে, ডাক্তার হবে, আপনার ছেলে সব হবে, আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু জানো পর্দা নসিবা হয়, মুমিনা হয়। আপনার ছেলে কলেজ থেকে এলে খোঁজলেন আপনার ছেলে নামাজ পড়েছে কিনা। আপনার ছেলে যাদের 7 বছরের বাচ্চা আছে, কমপক্ষে জুম্মার দিনে তাদের হাতটা ধরে নিয়ে গিয়ে পেছনের কাতারে দাঁড় করিয়ে দেন, কমপক্ষে সে নামাজটা সেই দিনে আদায় করুক। আমার ভাই, সকলে নিয়ত করেন, আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের সন্তান দিকে নামাজের জন্য দাওয়াত দেব। আমার ভাই, আজকে আপনাদের কাছে একটা নতুন বই স্থাপনা করছি। এই বইটার নাম হচ্ছে মাসুম নবীর মাসুম জীবনী।
আজকে বড় কষ্ট লাগে। আর একটা বই আছে, বিশ্ববরণ্য মনীষীদের জন্ম ওই মৃত্যু। আমাদের দেশে কতগুলো বড় বড় উলামায়ে দ্বীন এবং বড় বড় মনীষী গুজরে গেছেন, তাদের জীবনটা কেমন ছিল। এই বইটা আছে, মাত্র 50 টাকা করে দাম। যাদের প্রয়োজন স্টেজের সাইডে নেবেন, যাদের প্রয়োজন স্টেজের সাইডে নেবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সকলে দোয়া করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আপনাদের জন্য দোয়া রইল। এই গ্রামের যে জলসা কমিটি আছে, যারা জলসায় দিয়েছেন, আল্লাহ তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। এই মসজিদ উপলক্ষে যে জলসা, এই মসজিদের আল্লাহ তাআলা যতগুলো কাজ আছে গায়বী মদদের তারা পূরণ করুক। এই মসজিদকে আল্লাহ দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দান করুক। এই জলসার মেহফিলে যতগুলো ভাই মা বোন আমরা এসেছি, আমাদের পূর্বের জীবনের গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেখ। একবার আমার সঙ্গে সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা সালামের প্রচলনটা বাড়ান। আসসালামু আলাইকুম। আমার পরবর্তী বক্তা আসছেন, আরো মূল্যবান কথা রাখবেন। আল্লাহ